নমস্কার, আমি রাজর্ষি গুপ্ত। গপ্পমিরের থেকে চণ্ডীমঙ্গল ব্যাধরাজার উপাখ্যান দুটি পর্বে এসেছে, আপনারা শুনেছেন, অনেকে হয়তো শোনেননি, শুনবেন। তো সেই চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ড অবলম্বনে ব্যাধরাজার উপাখ্যানের পুনর্কথন এবং চিত্রনাট্য রূপের দায়িত্বে ছিলাম আমি। এটা আমার কাছে একটা প্রকাণ্ড কাজ তো বটেই, আমার এটা খুব ড্রিম প্রজেক্ট। 500 বছরের পুরনো একটা বাংলা টেক্সট, আমাদের নিজেদের ঐতিহ্যের, আমরা আবার নতুন করে তার শিকড়ে ফিরে যেতে পারছি, এই ধারণাটা আমার মধ্যে ছিল খুব প্রবল হয়ে, যে আজকের যুগে দাঁড়িয়ে এই 500 বছরের পুরনো এত রিচ একটা টেক্সটকে আমরা কিভাবে দেখতে পারি। এর মধ্যে সব ধরনের রস আছে, প্রেম আছে, ষড়যন্ত্র আছে, যুদ্ধ আছে, অলৌকিক আছে, ভূত প্রেত আছে। আপনারা যেভাবে দেখতে চান এই টেক্সটকে সেভাবে দেখতে পারেন। এই টেক্সট অ্যাডাপ্ট করতে গিয়ে আমাকে গোধূলি বলেছিল এটাও মিউজিক্যাল হিসেবে করতে চায়, সেটাও আমার কাছে ছিল একটা বিরাট বড় চ্যালেঞ্জ হিসেবে। কারণ অফকোর্স মঙ্গল কাব্য মানে বাংলার ওজি অডিও স্টোরি, তাতে তো গান মিউজিকের একটা বিরাট বড় ভূমিকা থাকবে। আমাকে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের লাইনের সঙ্গে মিশিয়ে অনেক খেটে খুঁটে ঘেঁটে ঘুঁটে সংস্কৃত শ্লোকাদি বেছে তুলে আনতে হয়েছে। অফকোর্স আমার সামনে মহিষাসুরমর্দিনীর মতো একটা বিরাট মডেল ছিল, যদিও আমি সজ্ঞানে চেষ্টা করেছি লেখার সময় যথাসম্ভব তার থেকে একটু নিজেকে আলাদা রাখতে। এই লেখার প্রডিউসড হওয়ার পিছনে গপ্পমিরের ঠেকের প্রত্যেকটি মানুষের 100 কেন 500% অবদান রয়েছে। এরা সবাই মিলে নিজেদের সেরাটুকু না দিলে, আমরা সবাই মিলে নিজেদের সেরাটুকু না দিলে এই নতুন ধরনের দুর্গাপুজো হয়তো হতো না। আমি গপ্পমিরের ঠেকের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ, মা মহামায়ার কাছে কৃতজ্ঞ। শুনুন ব্যাধরাজার উপাখ্যান।